नमस्कार, आमी पूर्णिमा सान्याल। आमी आपनादेर सामने आबार एकटी हेयर काटिंग निये चले एसेछि। कास्टमारेर डिमांड जे এই বাচ্চার চুলটি একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। এই গরমে খুব কষ্ট পাচ্ছে, যার জন্য চুলগুলো যেন একদম ছোট ছোট করে কেটে দেওয়া হয় এবং ঘাড়ের কাছ থেকে যেন মাশরুম কাট করে দেওয়া হয়। তা আমি সেই মতোই কাস্টমারের ডিমান্ড মতোই আমি মাশরুম কাট শুরু করে দিয়েছি। দেখো তোমরা, বেশিরভাগ চুলটা আমি উপরে তুলে রেখেছি আর নিচে ঘাড়ের দিকের চুলটা আমি ছোট ছোট করে মাশরুম কাট করে দিচ্ছি। দেখো এইভাবে ছোট ছোট করে নিচের চুলগুলোকে পুরো এক লেভেলে কাটিং করে দিতে হবে। এর আগেও তোমাদেরকে আমি অনেকবার মাশরুম কাট নিয়ে তোমাদের সামনে এসেছি। এইবারের মাশরুম কাটটা একটু অন্যরকম লুক দিয়েছি। তোমরা একটু ভালো করে দেখো, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি কি টাইপের লুক দিয়েছি। মাশরুম কাটটা একদম নিচের ঘাড়ের চুলগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি যাতে গরমে খুব আরাম পায়। তারপর নেক্সট দেখো উপরে চুলগুলোকে ছেড়ে ওই লাইনটাকে কভার, যেখান দিয়ে আমি লাইন ক্রিয়েট করেছিলাম সেই লাইনটাকে কভার করে দেখো একটা রাউন্ড করে উপরের চুলগুলোকে কেটে দিচ্ছি। ঠিক যেভাবে আমি কাটছি তোমরাও এইভাবেই কাটবে। প্রথমে মিডিলটার গাইডলাইন নিয়ে কাটবে, তারপরে আস্তে আস্তে এক এক সাইডে তোমরা এইভাবে যাবে আর বারবার কম করে দেখবে যে কোনো জায়গায় ছোট বড় আছে কি না। যদি কোনো জায়গায় ছোট বড় থেকে থাকে তো এইভাবে তোমরা সেটাকে ফিনিশিং দিয়ে দেবে। দেখো এইবারে আমি আবার এই পাশের চুলগুলোকে কেটে দিলাম ঠিক একইভাবে। ওই পাশের চুলগুলোকে যেভাবে কেটেছি এ পাশের চুলগুলোকেও ঠিক এই একইভাবে কাটিংটা করে নিলাম। এবারে আমি আস্তে আস্তে কানের সামনে আসছি। দেখো কানের সামনে আসব, এসে তারপরে কানের সামনে চুলগুলোকে ভালো করে ফিনিশিং দিতে হবে। আমি বারবার কম করে দেখি কোনো জায়গায় ছোট বড় আছে কি না। ছোট বড় থাকলে সেগুলোকে সেটা ফিনিশিং করে দিই। দেখো এইভাবে আমি কানের সাইডটা কাটিং করে নিলাম। তারপর এই সামনে যে চুলটা আমি ক্লিপিং করে রেখেছিলাম সেটা খুলে সেটাও দেখো ঠিক যেভাবে মাশরুম কাট হয় আমি সেইভাবেই কাটিংটা করছি। কাস্টমারের ডিমান্ড ছিল একটু ছোট ছোট করে করে দেওয়া এবং মাশরুম কাট করে দেওয়া। তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মাশরুম কাটটা যদি পুরো হেয়ারটাই মাশরুম কাট করি তাহলে সামনের যে চুলটা একদম চোখের সামনে এসে ঝোলে সেই চুলটা যদি একটু ছোট করে দিই তাহলে তোমাদের আপত্তি আছে কি না। তা ক্লায়েন্ট একমত হলো আমার সঙ্গে, বললো না দিদি সামনের চুলটা একেবারে তুমি একটু ছোট করে দাও যেন চোখে মুখে না ঝোলে। তখন আমি নিজের মনের জোর নিয়ে একটা নতুন লুক দিলাম। তোমরা দেখো তোমাদের কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি পিছনের চুলটা দেখো এইভাবে মাশরুম কাট করে নিলাম, যেভাবে মাশরুম কাট হয় পুরো চুলটাই ওইভাবে মাশরুম কাট করে নিলাম। তারপরে নেক্সট আমি সামনের দিকটা একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখবে ভালো করে, তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তারপর আরও ডিটেলে যদি তোমরা জানতে চাও আমি তোমাদেরকে ডিটেলে আরও ভালো করে বুঝিয়ে দেব। দেখো আমি কানের সামনের চুলটা এইভাবে একটু শর্ট করে কেটে দিয়েছি, দুই সাইডেই একইভাবে জাস্ট কানের সামনের চুলটা একটু শর্ট করে কেটে দিয়েছি। আর মিডিলে একদম টপের চুলটাকে আমি একটা ক্লিপিং করে রেখেছি, শুধু দুই কানের দুপাশের চুলটা আমি একটু শর্ট করে দিয়েছি। এটা কিন্তু মাশরুম কাটে হয় না, এটা বয়েজ কাটে হয়। আমি কাস্টমারকে জিজ্ঞাসা করে নিজের মনের মতন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। দেখো আমি কিভাবে কাটিংটা করছি। এইভাবে একদম টপ লেভেলের হেয়ারটাকে আমি একটু একটু করে ছেটে যাতে একদম চোখে মুখে না পড়ে চুলটা সেইভাবে, এবং যাতে একটা খুব সুন্দর লুক আমি ওকে দিতে পারি। বুঝতেই পারছো কাস্টমার চেয়েছে মাশরুম, তার উপরে আমি নিজে একটা নতুন লুক দিচ্ছি। তা অটোমেটিকই মনে একটা কনফিউশন থাকে কাস্টমারে ভালো লাগবে কিনা। নিজের মনের জোরে কাস্টমারকে কনভিন্স করে কাটিংটা করলাম। তা কাস্টমার তো খুবই হ্যাপি হয়েছে, আমাকে বলেছে নেক্সট বার থেকে আসলে দিদি তুমি এই হেয়ার কাটিংটাই করে দেবে। তবু আমি তোমাদের কাছে জানতে চাইছি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও।
আমি তোমাদের কমেন্টের আশায় থাকলাম। যদি ভালো লাগে তোমাদের এই হেয়ার কাটটা, তাহলে নেক্সট বার আমি আবার আরও ডিটেলে তোমাদের কাছে নিয়ে আসব। দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা কেমন লাগে আমাকে জানিও। তাহলে আমি আবার নতুন যখন আবার হেয়ার কাট করব তোমাদের সামনে আবার নিয়ে আসব। দেখো, আমি সামনেটা হাত দিয়ে কম করে দেখাচ্ছি, কত একটা স্টাইলিশ লুক লাগে। দেখো, সামনেটা দেখেছো কত একটা স্টাইলিশ লুক লাগছে। তা তোমরাও যদি আমার কাছে শিখতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো।